This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ার বাণী মন্দির স্কুল সংলগ্ন গৌরীয় মঠ লাগোয়া চৌরঙ্গি মোড় এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সেনাবাহিনীতে কর্মরত এক ব্যক্তির বাড়ির দরজা ভেঙে লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে ঘটনাটি জানতে পারেন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িটি সঞ্জীব শর্মা নামে এক সেনাকর্মীর। কয়েকদিন আগে পরিবারের সদস্যদের নিয়ে তিনি উত্তরপ্রদেশে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। মঙ্গলবার বাড়িতে ফিরে তারা দেখেন মূল দরজার লক ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। পরিবারের অভিযোগ, আলমারিতে রাখা প্রায় 12 লক্ষ টাকার সোনার গহনা উধাও হয়ে গিয়েছে। ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সঞ্জীব শর্মার দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে গত 16 মে এক ব্যক্তি ঘরের ভিতর থেকে পালিয়ে যাচ্ছে। এখন পরিবারকে রেখে কাজে যেতেও ভয় পাচ্ছি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। অ্যাকচুয়ালি আমি তো আর্মিতে ডিউটি করি, আমি ডিউটিতে ছিলাম, আমি রায়বালায় আমি আর্মিতে ডিউটিতে আছি। সেখানে আমি এখানে একজনকে, আমার ওয়াইফ গেছিলো 11 তারিখ, এই মাসের 11 তারিখ মে মাসের, উনি ইউপিতে গেছিলেন, উত্তরপ্রদেশে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য, আর বাচ্চাদের যেহেতু ছুটি হয়েছিল ওখানে গেছিলেন। তা আমি একজন এখানে বাইরে আমাদের গামলা রাখা থাকে বাইরের গ্যালারিতে, ওনাকে আমরা জল দেওয়ার জন্য ওখানে রাখি, জল দেওয়ার জন্য, যে উনি গামলায় জল দিয়ে দেন। তা উনি 15 তারিখে জল দিলেন নর্মাল। যখন 16 তারিখে উনি জল দিতে এসছেন, তখন উনি দেখেন যে আমার পেছনের যে দরজাটা সেটা খোলা আছে। তো যখন উনি এই জিনিসটা দেখলেন, তখন পাশের বাড়ির গুইন বাড়ির যে দিদি আছেন ওনাকে উনি গিয়ে বললেন যে দিদি এরম এরম জানলা দরজা খোলা আছে। তা তখন ওই দিদি আমাকে ফোন করলেন, যেহেতু ওনাদের কাছে আমার নাম্বার আছে, ফোন করে বললেন দাদা আপনার বাড়ির দরজা খোলা। আমি তখন একজন বিশাল মণ্ডল বলে আমার বন্ধু পরিচিত, বড়বাজারে বাড়ি, আমার ভাইয়ের মতো, তো ওকে আমি ফোন করে বললাম যে ভাই এরকম ব্যাপার, আমার তো বাড়িতে কেউ নেই, একটু গিয়ে দেখ। ও এসে দেখে তালাটা মানে কুন্ডাটা ভাঙা আছে যে দরজার, আর দরজাটা পুরো খোলা। তা আমি ওকে বললাম তুই ঢুকিস না ভেতরে, কেউ হতেও পারে, কিছু হতেও পারে, আগে পুলিশকে ডাকলো। ও ফোন করে পুলিশকে ডাকলো। তারপর জানা গেল যে এটা ভেতরে চুরি হয়েছে। তা চুরি হয়েছে, তার মধ্যে আমার আজ অব্দি আমার যত গয়না ছিল, মানে যা আমাদের জমা পুঁজি সব গয়না, আর প্রায় 50 থেকে 55 হাজার টাকা ক্যাশ, যেটা আমি আমার বাচ্চাদের স্কুল ফিস দেওয়ার জন্যে ওয়াইফকে বার দিয়েছিলাম, ও বার করে রেখেছিল। এই মাসে দিতে পারিনি, জুন মাসে এসে দেশ থেকে ও জমা করতো ওই স্কুল ফিসটা। অনলাইন জমা হয়, ও সেটা যাওয়ার পরে থেকে ওটা কারোকে অনলাইন পাঠিয়ে ওকে ক্যাশ ওই টাকা পুরো। আর আমার যা গয়না ছিল, গয়না প্রায় 2007 থেকে আরম্ভ হয়েছে। এখনকার রেটে যদি দেখা যায় ওটা অনেক দাম আমাদের জন্য এই গয়নাটা অনেক। যেহেতু আমরা সরকারি চাকরি করি, আমাদের একটা বাঁধা সীমিত পয়সা থাকে। এই বাড়ি আমার লোনে চলছে, গাড়ি আমার লোনে চলছে, আমার কাছে মাস গেলে কিছু পয়সা বাঁচে না, ঘর খরচা, বাচ্চাদের পড়াশোনা, খাওয়া দাওয়া বাঁচে। আর ওইটাই আমার পুঁজি ছিল, ওটা আমার প্রপার্টি ছিল একটা। তা আমার মানে শুনে আমি একদম থাকতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে আমাদের ডিউটিতে স্যারকে আমি বাচ্চাদের নিয়ে পালিয়ে এসছে জেনারেলে বসে, আর আমিও ওখান থেকে এসছি হরিদ্বার থেকে। আমি জেনারেলে যা হোক করে 2 রাত 1 দিনের সফর করে আমি আজকে পৌঁছেছি। এখান থেকে আমি ডাইরেক্ট থানায় গেছি। ওখানকার থানায় স্যাররা বললেন আমাকে যে আমরা তদন্ত আরম্ভ করেছি। এখানে সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজ এখানে 2 জায়গায় আছে, কিন্তু সিসিটিভি ফুটেজটা একটু এগোনোর দরকার আছে। বাণী মন্দির স্কুলের কাছে সিসিটিভি আছে, আর চোর কোন দিকে গেছে ওই দিকেও সিসিটিভি আছে। সেটা একটু আমি চাই যে আমার পয়সা এটা আদায় হোক, আমার গয়না, কেন আমাদের এই ছাড়া
আর কিছুই নেই। আমরা যা আছে, আমরা সরকারি কর্মচারী যা পাই আমাদের কাছে ওটাই থাকে, আমাদের কাছে আদার্স পয়সা থাকে না। আর এটা আমরা খুব কষ্ট করে পয়সা কামাই, এটা আমরা আপনারা জানেন। আজ আমার বউ বাচ্চারা এখানে একা আছে, আজ চুরি হয়েছে, ওরা নেই, কাল আমি মানে আমার এবার এরা আতঙ্কিত, আমার ওয়াইফ বাচ্চারা আতঙ্কিত যে এরা তো একা থাকে, আমি ডিউটি চলে যাই, এর পেছনে যদি এদের কিছু হয়ে যায়, কেউ হয়তো আজ চুরি হয়েছে কাল অন্য কিছু হতে পারে, যখন এটা সার্চিং করে করা হয়েছে যাও কিছু হতে পারে। তো আমি চাই প্রশাসন একটুখানি এইসব জিনিস নিয়ে একটু কড়া কিছু একটা অ্যাকশন নিক, যাতে যারা এরকম মানে আমাদের মতো সৈনিকরা যারা দেশের জন্য গিয়ে ডিউটি করছে, তাদের যা পরিবার আছে তাদের একটু সিকিউরিটির ব্যাপারে এরকম কিছু ভাবা উচিত, তাদের বাড়ি তাদের পরিবারের সিকিউরিটির ব্যাপারে কিছু ভাবা উচিত। আনুমানিক কত হয়েছে আপনার? আনুমানিক আমি আমার কাছে একদম তো তখন থেকে 7 থেকে নিয়ে আর এত তো মাথায় থাকে না, তাও প্রায় 10 লাখ টাকার মতো, 10 থেকে 12-র মধ্যে গয়না হবে। সেটা 1 লাখ কম হতে পারে, 1 লাখ বেশি হতে পারে। আর মানে ওর মধ্যে সোনা আর রূপো দুটোই আছে। আর 50 থেকে 55 হাজার টাকা ক্যাশ গেছে আমার। বাকি আমার যা, আমার এটিএম কার্ড, আমার লাইসেন্স, আমার এভরিথিং, এখানে গাড়ির আরসি, স্কুটির চাবি, স্কুটি, টিভি সব কিছু আমার বাড়িতে আছে। শুধু আমার টাকা আর ক্যাশটা চুরি হয়েছে আমার বাড়িতে, আর গয়না আর ক্যাশ। তো আমি এটাই আগ্রহ করব যে একটু প্রশাসন আমার সহযোগ করুক, আর এই আমার টাকাটা বার করে আদায় করাতে একটু। কি নাম? আমার নাম সঞ্জীব কুমার শর্মা, আর আমার বাড়ি চৌমাথায়, গৌরীয় মঠের পাশে বাণী মন্দির স্কুলের ভেতরে। আর্মিতে, ডিফেন্স? আমি আর্মিতে আছি, আমার চাকরি 23 বছর, আর 2 বছর আমার চাকরি বেঁচে আছে। আমি চাই আমি ভালো মতো আমার বাচ্চারা এখানে থাকুক। আমি চুচুড়া আমার জন্মস্থান, আমি এখানে, আজ আমার বাবা হেডমাস্টারমশাই ছিলেন, আমার আদিবাড়ি বড়বাজারে, আমার জন্ম এখানে। এটা খুবই ভদ্র পরিবেশ, ভদ্র জায়গা। ওই জন্য আমি নিজের ইউপির বাড়ি ছেড়ে আমি শুধুমাত্র নিজের ওয়াইফ বাচ্চাদের নিয়ে চুচুড়ায় আছি। কিন্তু যদি আমাদের এরকম আতঙ্ক এখানে থাকতে হয়, আমরা একটা ডিফেন্সে চাকরি করি, যদি এরকম আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে যদি আমাদের আতঙ্ক হয়, আতঙ্ক থাকতে হয়, তাহলে আমরা কিভাবে আমরা দেশ সেবা করব, কিভাবে ওখানে ডিউটি করব, আমি এটা ভেবে পাচ্ছি না। এইবার যে আমি এমার্জেন্সি ছুটিতে এসেছি, আমি কি এখান থেকে যাব, আমার মনে একটা ভয় থাকবে সারাক্ষণ যে আমার ওয়াইফ আর বাচ্চা ওখানে কিরমভাবে আছে, ওদের কিছু হয়নি তো, কেউ বাড়িতে আসেনি তো। এইবার এই ভয়টা আমার মনে সারাক্ষণ থাকবে যতদিন না আমি রিটায়ার হয়ে এখানে চলে আসছি। তো আমি চাই আমাকে ভয়মুক্ত করা হোক, যারা এই অপরাধটা করেছে তাদের ধরে প্রপার সাজা দেওয়া হোক। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.